এটা শীতকাল নয়, একটা মোটামুটি টেম্পারেচার বাইরে সবসময় মেনটেন হয়। শীতকালের প্রবলেম ছিল, সেই জন্য এখন নবজাতক ডেলিভারির পরে সেই এক্সট্রিম যে ঢাকিয়ে রাখা বা এতটা দরকার নেই, কারণ রুমের যে টেম্পারেচার এখন তাতে মোটামুটি হালকাভাবে বাচ্চাকে ঢাকিয়ে রাখা, হাত ধুয়ে যেন বাচ্চার গায়ে হাত দেয়, বাড়ির সবাই যেন একসঙ্গে বাচ্চাকে না ছোঁয়াছুঁই করে বা করে, সেই জন্যে শুধুমাত্র একজন থাকবে যে বাচ্চাকে ভালো করে পরিচর্যা করবে। আর এই জন্মের পর থেকে আমরা 15 দিন অবধি শুধু গা মুছে দিতে বলছি। 15 দিন থেকে 1 মাস, সপ্তাহে একটা কি 2 দিন চান, বাকি 1 মাসের পর রেগুলার আমরা বাত নিতে বাইরে করতে বলি। যেটা যে নবজাতকটা সঠিক ওজন বা সঠিক পূর্ণতা পেয়েছে তাদের ক্ষেত্রে, এটা প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে না, তাদের ক্ষেত্রে আবার জিনিসটা আলাদা। এবার বাকি যারা ইনফ্যান্ট বা চাইল্ড বা যারা স্কুলে যাচ্ছে বা যারা গরমের মধ্যে এই সময়টা বিশেষ করে হাম, মিনমিনে, ভাইরাল ডায়রিয়া, ভাইরাল ফিভার এইগুলো প্রচণ্ড পরিমাণে হচ্ছে, এবং আমরা লক্ষ্য করছি যে এইগুলো সাধারণত 4-5 দিন জ্বরটা থাকছে, কিন্তু জ্বরের মাত্রাটা বেশি থাকছে, ফলে বাবা মারা আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ জ্বরের সময়টা ভালো করে তো একটু হালকা করে স্পঞ্জিং করা বা জ্বরের ওষুধ খাইয়ে দেখা, এর বেশি কোনো কিছু করার দরকার নেই। আর স্বাভাবিক খাবার দাবার, তবে বাচ্চারা খেতে চাইবে না এই সময়, জোর করে খাওয়ানোর দরকার নেই, কম কম করে একটু একটু করে বারে বারে খাওয়াবে, এবং যতটা সম্ভব প্যারাসিটামল, জ্বরের ওষুধ হিসেবে শুধু প্যারাসিটামল। জ্বর বেশি থাকবে, ভাইরাল জ্বরের নিয়ম হচ্ছে জ্বর সবসময় থাকবে, ওষুধ খাওয়ানোর পর একটু কমবে, আবার যেমন ছিল তেমন থাকবে। এটা 3-4 দিন বা 5 দিন। কিন্তু এর মধ্যে আমরা লক্ষ্য করছি যে একটা বাচ্চা বাইরে থেকে আসছে বহু রকম ওষুধ খেয়ে, যেটা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। হ্যাঁ, অতএব আর এই সময় সাধারণত দেখা যাচ্ছে 2টো রোগ বেশি হচ্ছে, একটা ভাইরাল জ্বর আর একটা ভাইরাল ডায়রিয়া। এই যে ডায়রিয়া, এটা প্রচুর পরিমাণে এই ইনফ্যান্ট, টডলার বা এই ধরনের প্রি স্কুল গোয়িং যারা চিলড্রেন, তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। এক্ষেত্রে একটাই চিকিৎসা, ঠিক করে ওআরএস খাওয়ানো, ঠিক করে জলটাকে মেনটেন করা, স্বাভাবিক খাবার দাবার খাওয়া, এবং বেশি ওষুধ না খাওয়া এই ডায়রিয়াতে। এবং এই ডায়রিয়াতে আমরা সাধারণত এই ওআরএস, কিছু প্রিবায়োটিক প্রোবায়োটিক দিই এবং জিঙ্ক দিই, তাতে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য ডায়রিয়া কন্ট্রোল হয়ে যায়। এখানে গাদা গাদা ওষুধ খাওয়ানোর কোনো দরকার নেই। এইভাবে যদি আমরা এই গরমের সময় আরেকটা আমরা লক্ষ্য করছি, গায়ে মিনমিনে হাম, মিনমিনে বিশেষ করে গায়ে লাল লাল, এগুলো হচ্ছে ভাইরাল র্যাশ হতে পারে বা গরমের জন্য র্যাশ বেরোতে পারে। সেজন্য একটু ঠান্ডা জায়গায় রাখা, তাই বলে যে এই সবার বাড়িতে তো আর এসি নেই, অতএব ঠান্ডা জায়গায় একটু রাখা বা ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখা, তাহলে আস্তে আস্তে এইগুলো চলে যাবে। আর কি জানতে চাইছি? একদমই রিচ খাবার খাওয়া যাবে না। যে সমস্ত খাবার বাচ্চাদের পক্ষে সহজ পাচ্য, হজম তাড়াতাড়ি হবে, সেই ধরনের খাবার খাওয়া হবে। এবং দুধ কম খাওয়া, সবার একটা টেন্ডেন্সি থাকে যে দুধ খাওয়ানো, দুধটা যতটা সম্ভব কম খাবে, কিন্তু মায়ের দুধ না, মায়ের দুধ সবসময়ই খাবে। মায়ের দুধের সঙ্গে পেটের কোনো গণ্ডগোল হয় না। আর তার সঙ্গে ধরুন যদি ছোট বাচ্চা হয়, একটু স্যুপ, একটু খিচুড়ি, হালকা খিচুড়ি, সবজির ঝোল, এগুলো খাবে। আর একটু বড় বাচ্চা হলে মাছ খাবে, মাংস, চিকেন স্টু করে খেতে পারে, ভাত খাবে, ফল, যাতে কিছু কিছু ফল, গরমকালের যেগুলো ফল সেগুলো খেতে পারে, চিড়ে দই খেতে পারে, ছাতু তৈরি করে খেতে পারে। কিন্তু কোনো স্ট্রং খুব যে সেই চাউমিন অমুক তো সবসময় দেখবে, বিশেষ করে যা প্রি স্কুল যে ফাস্ট ফুড সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। আর কখনোই বিশেষ করে প্রি স্কুল চিলড্রেন বা স্কুল চিলড্রেন যারা যাচ্ছে, কখনোই জাঙ্ক ফুড এবং কোল্ড ড্রিঙ্কস যতটা সম্ভব অ্যাভয়েড করুন। সেটা ভুল। তার জন্য বিভিন্ন এই রোগ তৈরি হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, লুজ মোশন, ডায়রিয়া, ভমিটিং এই নিয়ে প্রেজেন্ট করছে, এবং শুধু না ইনফেকশান ক্যারি করছে।
এবং সবচেয়ে এটা বড় যেটা এখন যেটা হচ্ছে, এই বেশি করে জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্ক এসব খাওয়ার জন্য ওবেসিটি বা মাত্রা অতিরিক্ত যে বৃদ্ধি বা ফ্যাট এগুলো জমছে। এবং শুধু তাই না, এই জাঙ্ক ফুডের প্রবণতার জন্য আসল ফুডগুলো এরা খেতে বলে, যে নির্দিষ্ট খাবারের টাইমে আমাদের যে সঠিক যে ফুড, যেটা ব্যালেন্সড ফুড আমরা খাই, সেই ধরনের খাবার দাবার এদের হচ্ছে না। ফলে এরা হচ্ছে ম্যালনিউট্রিশন মানে যে খালি অপুষ্টি বলতে ওভার নিউট্রিশনও হচ্ছে, আবার কম নিউট্রিশনও হচ্ছে, দুটোই অপুষ্টি। অতএব এই সমস্ত বাচ্চারা মেনলি দেখা যায় যে আজকে ওবেসিটিতে ভুগছে। তো এই ওবেসিটি কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস দিকে যাচ্ছে আমাদের এখন। এর মধ্য দিয়ে আমরা বিভিন্ন টাইমে, যেমন আমরা বলছি 6 মাস অবধি শুধু বুকের দুধ, এখানে আর কোনো কম্প্রোমাইজ নেই। অনেকে মা ঠাকুমারা, বিশেষ করে মা ঠাকুমারা বা বাড়ির অন্যান্য সব, এই দুধ হচ্ছে না, এটা দুধ লিখে দিন, ও করুন, এটা একদমই না। ঠিক ধরালে, আমরা বলছি ধরানোটা ঠিক হতে হবে। ধরানোটা ঠিক হতে হবে, সঠিক টাইম পিরিয়ড নিয়ে খাওয়াতে হবে। কোন সময় বলছি যে ধরুন একটা নিউবর্ন ডেলিভারি হলো, আমরা সঠিকভাবে ধরা, সঠিকভাবে তার মুখে যে ব্রেস্টের নিপল এবং এটাকে প্লেস করা, এবং টাইম পিরিয়ড ধরে খাওয়ানো, 10 থেকে 15 মিনিট আমরা বলছি ঠিক করে খাও এবং সঠিকভাবে খাওয়ালেই পেট ভরবে। আর যত খাবে তত আসবে। এই নয় যে আসছে না, পেট পড়ে আছে, তা না। যদি আমরা দেখি তার ওজনটা ঠিক বাড়ছে, পেচ্ছাপটা ঠিক হচ্ছে, অন্তত সারাদিনে 5-6 বার পেচ্ছাপ, প্রথম কয়েক মাস 30 গ্রাম করে রেগুলার তো আর ওজন নিতে পারবে না, সপ্তাহ 2 সপ্তাহ ছাড়া আমরা, তাহলে তার কোনো পেট পড়ে থাকা, সব কেঁদে যাচ্ছে, আরও খেতে চাইছে, এরকম কোনো সাইন্টিফিক এটাই। কিন্তু অনেক মা বাবার দাবি যে ছেলে কাঁদছে মানেই তার খিদে পেয়েছে। না, নট নিশ্চয়। কাঁদা অনেক কারণে, একটা বাচ্চা নিউবর্ন বেবির কাঁদা অনেক কারণে, পেচ্ছাপ করে রয়েছে, পায়খানা করে রয়েছে, হয়তো তার ঠান্ডার দিনে তার ঠান্ডা লাগছে, বা হয়তো দেখা গেল হয়তো যে তাকে হয়তো বিশেষ করে এই সময়টা যদি এক গাদা জিনিসপত্র চাপিয়ে তাকে সেই গরম করে রাখা হয়, তাহলে তো তার এটা হবে, অনেক কারণে কাঁদবে। এবং বেবি টু মাদার যে কন্ট্যাক্ট, সেটা কম হচ্ছে। মা চাইছে, বাচ্চা চাইছে মায়ের, তো সব ক্ষেত্রেই কান্না মানে এই নয় যে সব ক্ষেত্রেই তার খাওয়ার জন্য। ডেফিনেটলি কান্না একটা কারণ হচ্ছে খিদেটা পাওয়ার জন্য, কিন্তু সেটা যদি আমরা সঠিকভাবে খাওয়াতে পারি, সঠিকভাবে মা ধরতে পারে এবং সঠিক টাইম ধরে এখানে কোনো রিজিড টাইম নেই, ডিমান্ড ফিডিং, যখনই বাচ্চা খেতে চাইবে খাওয়াবে। আর বাচ্চা বৃদ্ধি হচ্ছে কিনা ঠিক, ইউরিনটা ঠিক পাস করছে কিনা, এটাই ক্রাইটেরিয়া। বাচ্চার সঠিক ওজন কত হওয়া উচিত? মানে জন্মের পরে, মানে জন্মালো সেই সময়, জন্মানোর সময় 2.5 কিলোকে আমরা সঠিক ওজন বলি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তার উপরে হলে সঠিক, কিন্তু সেটা আবার 3.5 কিলো যদি বেশি হয়ে যায় তাহলে আমরা বলি ওভারওয়েট। আবার 2.5 কিলোর নিচে যদি হয় তাকে আমরা আন্ডারওয়েট বলি। অতএব এখানে ব্রেস্ট ফিডিংয়ে একমাত্র ফিডিং প্রথম 6 মাস। এবার 6 মাসের পর আমরা বলছি কিছু ফুড, যেগুলো যেমন ধরুন ডাল, সবজির ঝোল, একটু ভাত, একটু খিচুড়ি, যে ন্যাচারাল টেস্ট বাচ্চাদের নিতে, এবং সেক্ষেত্রে কিন্তু চিনি নুন বেশি করে যেন না মেশানো, বাচ্চাকে ন্যাচারাল টেস্ট অফ দ্য ফুড পেতে দিতে হবে। এবং এইটা কিছুদিন পর আমরা আবার আস্তে আস্তে তাতে কিছু মাছ যোগ করলাম, কিছু ডিম যোগ করলাম, চিকেন স্টু করলাম, আরও বড় হলে তার সঙ্গে অন্যান্য আরও ফুড। আর এখনকার দিনে একটা জিনিস এসছে, হঠাৎ করে মায়েদের মধ্যে ওটস খাওয়ানোর একটা প্রবণতা এসছে। হঠাৎ দেখছি সব মা ওটস খাবে, এটা মনে হচ্ছে এই এখন যে সমস্ত স্কুল হয়েছে তার একটা আলোচনার বিষয়। মায়ের এক জায়গায় থাকে, ওটস খাওয়ানো একটা যেন মায়েদের মধ্যে একটা সেই রোগের মধ্যে চলে এসেছে। সঠিক না। এবং টিফিন বক্স খুললেই দেখা যায় চাউমিন, ম্যাগি, পাস্তা। দিস আর নট দ্য আইডিয়াল ফুডস, বুঝতে পেরেছেন? আইডিয়াল ফুডস আমরা আমাদের এখন রিজিয়ন টু রিজিয়ন ফুড, কিন্তু জিওগ্রাফিক রিজিয়ন অনুযায়ী আমাদের এখানে যেন আমরা একটু ভাত খেতে পছন্দ করি, একটু ডাল হলো, একটু খিচুড়ি হলো, একটু মাছ হলো,
একটু চিকেন স্টু হলো, এগুলো খেতে পারি।